ওনার অসুস্থতার বড় কারণ হচ্ছে এই ফজরের আজান পড়ে কবর করতে চলে যান, জোহরের পর হয়তো মৃত ব্যক্তিকে কবরস্থ করে আবার ফিরতে ফিরতে বাড়ি ফিরেন রাতে। এবং এই যে ভাবছিলাম যে এই যে দুর্গম এরিয়া, আসলে এটা এই যে নদীপথে আসলাম, আসলে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেলে এই সময়ই লাগার কথা যে দুপুরে কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত হবে এরকম। তো যাই হোক, উনি একটা মহৎ কাজ করতেন, খুবই চমৎকার কাজ করতেন উনি। এবং এই মহৎ কাজের যে বাহক ছিল সেটা ওনার ঘোড়া। তো সেই ঘোড়া নিয়ে ওনার আসলে কোনো ক্ষোভ নাই, কারা হত্যা করলো বা কি হলো। উনি মনে করেন যে আল্লাহ যে সময়টা তার হায়াত রেখেছিল সেই সময় পর্যন্ত ছিল, ওনাকেও যতদিন আল্লাহ রাখবেন ততদিন। তার মাঝে যে চাওয়া ছিল এইটাই যে উনি যেন সুস্থতার সাথেই আসলে আল্লাহটাকে ফিরতে পারেন। তো আমার মনে হয় আল্লাহ ওনাকে কবুল করে নিয়েছেন। অনু কাকা এমন একটা মানুষ যাকে আমি এমনভাবে ফিল করি যে আমি হয়তো অনেক আপন কারো হয়তো জানাজা মিস করে যাবো, মিস করে যাবো। আমি অনু কাকাকে জানাজাও মিস করলাম, ঠিক জানাজার পর পরে এসে উপস্থিত হতে পারলাম। আমার জন্য অনেকক্ষণ ডিলেও করা হলো, এটার জন্য সরি। তো মনু কাকা এমন এক মানুষ যাকে আমি এমনভাবেই ফিল করি যে তার 3 দিন আগেও বলছিলেন আর কি, তুমি আমার বাড়িতে আসো, তুমি তো আমার ছেলের মতো। তো মনু কাকা যে নিজে তার একটা কিপ্যাড ফোন আছে, সেখানে যে আমার নাম্বারটা বের করে কল দিয়েছেন, এটাই তো আমার জন্য অনেক আসলে। তো আমি ভাবছিলাম যে আসবো, আমি মনুকে বলছিলাম যে আমার 2 তারিখ কাজ আছে নেত্রকোনার দিকে, নেত্রকোনার কাজ শেষ করে আমি আপনার সাথে দেখা করে যাব। তো সেই দেখা এভাবে হলো আর কি। তো আসলে অনেক কথাই বলতে পারছি না। আমি চাই সবাই আপনারা দোয়া করবেন। মনু কাকা আপনাদের এলাকার মানুষ এবং আপনারা প্রচণ্ড গর্বিত হওয়া উচিত। উনি খুবই চমৎকার মানুষ। ওনার হয়তো অনেক ঐশ্বর্য, অনেক ধন সম্পদ, অনেক কিছু উনি করেন নাই। উনি যেটা করে গেছেন সেটা মানুষের জন্য কাজ করে গেছেন, তার সাধ্য অনুযায়ী মানুষের পাশে ছিলেন উনি। তো আপনারাও ওনার এই গুণে গুণান্বিত থাকবেন। আপনারা অন্তত আপনাদের পাশে থাকবেন সব সময়, সুখে দুঃখে আপনারা ভালো থাকবেন এবং মনু কাকার জন্য দোয়া করবেন।